হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে অবশ্যই একটা রিডিং পর্ব নিয়ে। চলো দেখে নেওয়া যাক যে তোমাদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে। ঠিক আছে, তোমাদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে চলো দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। আজকের দিনটা আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কেমন কাটতে চলেছে। থ্যাংক ইউ। যারা তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, এনহ্যান্স ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আর অবশ্যই নিজেদের এনার্জির সাথে আমার যে রিডিংয়ের পজিটিভ এনার্জি তার সাথে ভালো মতন কানেক্ট হয়ে যাও। ঠিক আছে, পজিটিভ এনার্জির সাথে কানেক্ট হয়ে যাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে, আজকের দিনটা কেমন কাটতে চলেছে, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে। ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, ওটাকে ফলো করে নাও। পার্সোনাল প্রেডিকশনের জন্য বুক করে নিতে পারো 9531614022 এই নাম্বারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো আজকের দিনটাতে কিছু কিছু তোমরা আছো যারা ভীষণ হয়তো একটু মানে মন মস্তিষ্কে একটা চঞ্চলতা ভাব থাকবে, একটু ওই তাড়াহুড়া একটা ভাব থাকবে। এই জিনিসপত্রগুলো থাকার কিন্তু সম্ভাবনা দেখাচ্ছে, আমি বুঝতে পারছি। ঠিক আছে, ইমপেশেন্স মানে অধৈর্য একটা ব্যাপার। ঠিক আছে, কখনো কখনো একটা চঞ্চলতা, এই জিনিসপত্রগুলো। তো এই দেখা যাক কার্ড কি আসে। এরকম হওয়ার কিন্তু চান্সেস রয়েছে। সকলের ক্ষেত্রে আমি বলছি না, কিছু কিছু তো পার্সনের ক্ষেত্রে এরকম খুব ব্যস্ততা, ভীষণ ব্যস্ততা থাকার একটা কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার একটা জায়গা। ঠিক আছে, যাই হোক না কেন এখনো কার্ড আসেনি। ইউনিভার্স কি দেখাচ্ছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। প্লিজ দেখাও আজকের দিনটা আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কেমন কাটতে চলেছে। আজকের দিনটা আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কেমন কাটতে চলেছে। নতুন কিছু শুরু করতে চাইছো, নতুন কিছু অপরচুনিটি বা প্রচুর কিছু অপরচুনিটি যেগুলো তোমাকে একটা মেন্টাল পিস বা ইমোশনাল স্যাটিসফ্যাকশন করতে পারে আজকের দিনে। ঠিক আছে, একদমই তাই। খুব ইমোশন জায়গা একটা তৈরি হতে পারে, বা তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশান আছো কন্ট্যাক্ট সিচুয়েশানে আসতে পারো রিলেশনশিপের ক্ষেত্রে, বা নতুন প্রচুর অপরচুনিটি আসতে পারে, কাজের সুযোগ আসতে পারে, বা ইমোশনাল স্যাটিসফাইড একটা জব পেয়ে গেলে যেখানে তোমাকে একদম মেন্টাল পিস মানে একটা কি বলবো মানে খুব মেন্টালি স্যাটিসফ্যাকশন কোনো জব, কোনো অপরচুনিটি, বা এরকম হয়তো দীর্ঘকাল ধরে ধরো একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছিলে, একটা মানে কোথাও যেন ট্রাভেলের মধ্যে দিয়ে যাচ্ছিলে প্রচুর, এবার যেন কোথাও যেন সব কিছুকে সেগুলোকে পেছনে ফেলে এবার কোথাও যেন একটা নতুন করে নিজেদের জীবন স্টার্ট করতে পারো। মানে আমি এবার সেলফ লাভই করব। অনেক হয়েছে, অনেকের জন্য ভাবা চিন্তা ভাবনা হয়েছে, এবার আমি সেলফ লাভ জার্নিতে থাকবো, এরকম একটা চিন্তা ভাবনা। মানে নিজের সাথে নিজে একটা নিউ বিগিনিং। ঠিক আছে, বুঝতে পেরেছো? কিছু ব্যাপারে তোমরা অ্যাকশান নিতে পারো, আবার ধরো কিছু নিউ স্টার্ট যদি করতে চাইছো, সেটা খুব উদ্যোগের সহায়তায় নতুন কিছু স্টার্ট, বা কল কমিউনিকেশন করলে, নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টে এলে নতুন কিছু জব, নতুন কিছু অপরচুনিটি। ঠিক আছে, এবং কোনো কিছু নিজের সাথে হয়তো একটা নিজের সাথেই মানে নিজের লাইফে একটা নিউ বিগিনিং করলে। ঠিক আছে, সেটা খুব প্যাশনেটলি করলে এরকম। আচ্ছা, এটা একটা ব্যাপার। প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ ওয়ান্ডস। আচ্ছা, তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো কন্ট্যাক্ট সিচুয়েশনে আসতে পারো। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। অনেক দিন ধরে ট্রাভেল বা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছিলে,
এবার কোথাও যেন নিজেরা এবারে একটা মানে একদমই সেলফ লাভ জার্নিতে আসছো, নিজেরা নিজেদেরকে হিল করছো। বুঝতে পেরেছো তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সম্পর্কে যদি কোনো প্রবলেম, কোনো ট্রাভেল, কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশন যদি ক্রিয়েট হয়েছে, সেখান থেকে কন্ট্যাক্ট সিচুয়েশন আসবে। যার তরফ থেকেই হয়েছে না কিনা, তোমাদের মনের মানুষের তরফ থেকেই একটা রিগ্রেট, একটা রিয়েলাইজেশন, ঠিক আছে, তার তরফ থেকে একটা মিসিং এনার্জি তোমাদের প্রতি, সে তোমাকে চিনতে পারবে এবার, জানতে পারবে, বুঝতে পারবে, এরকম একটা ব্যাপার। এবং সম্পর্কটাকে ঠিক করতে চাইবে, কন্ট্যাক্ট করতে চাইবে, ব্যালেন্স করতে চাইবে, সম্পর্কটাকে হিল করতে চাইবে, এবং অবশ্যই কমিটমেন্ট দেওয়ার কথা ভাববে। ইয়েস, কমিউনিকেট করার কথা ভাববে, কমিটমেন্ট দেওয়ার কথা ভাববে, ম্যারেজ। ওকে, আচ্ছা, তোমাদের সম্পর্কে এবার কোথাও যদি ধরো এরকম নেগেটিভিটি মানে একটা ক্রিয়েট হচ্ছিল, অতিরিক্ত নেগেটিভিটি ক্রিয়েট হচ্ছিল, অতিরিক্ত ডুয়েলিটিতে ভুগছিলে, দোদুল্য মানে ভুগছিলে, ইনডিসিশনে ভুগছিলে, এবার ফাইনালি বা কোনো একটা কার্মিক সাইকেলের মধ্যে ছিলে, কার্মিক একটা রিলেশনশিপের মধ্যে ছিলে, কার্মিক সাইকেলের মধ্যে ছিলে, এবার কোথাও ওই কার্মিক সাইকেলটা এন্ড করতে চলেছ, সেটা খুব নেগেটিভ, ভীষণই নেগেটিভ, ঠিক আছে, সেইটা কোথাও মানে এন্ড করতে চলেছ, এবং নিজের প্রতি একটা স্ট্যান্ড নেওয়া, নিজের প্রতি একটা স্ট্যান্ড নেওয়া, এবং মানে নতুনভাবে একটা স্টার্ট করা। ইয়েস, নতুনভাবে একটা স্টার্ট করা। বা তোমাদের সম্পর্কে যদি কোনো মানে নেগেটিভ কিছু হচ্ছিল, নেগেটিভ ক্রিয়াকর্ম যদি হচ্ছিল, নেগেটিভ মানসিকতার প্রভাব পড়ছিল, সে এবং যেখান থেকে তোমরা হয়তো তোমাদের রিলেশনশিপে পড়ছিল, সব কিছু মানে এরকম একটা ব্যাপার, যা মানে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারছিলে না, সিদ্ধান্তহীনতায় ভুগছিলে, ফাইনালি কিন্তু এবার কোথাও স্ট্যান্ড নিতে চলেছ। ওই নেগেটিভ যে তোমরা এবারে বুঝতে পারবে, এতদিন হয়তো তোমরা মুখ বুঝে সব কিছু সহ্য করছিলে, কেন কি ওই স্ট্রেংথটা, ওই শক্তিটা, ওই স্ট্যামিনাটা, ওই কনফিডেন্টটা ছিল না। এবার কোথাও স্ট্যান্ড নিতে চলেছ, ঠিক আছে, স্ট্যান্ড নেবে, এবং যে যে মানে নেগেটিভ যে সাইকেলটা, সেটা কোথাও এবার এন্ড করবে, বুঝতে পারবে, মানে ওখানে একটা বাউন্ডারি সেট করবে, যাতে ওই নেগেটিভিটিটা তোমাদের রিলেশনশিপে না, ভেতরে একটা প্রবেশ করতে না পারে, যাতে ক্ষতি না করতে পারে, এবং যার জন্য হয়তো তোমাদের একে অপরের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, আনস্টেবল কানেকশন, অন অফ সিচুয়েশন, একে অপরকে ব্লক করে দেওয়া, ভুল বোঝা, এই যে নেগেটিভিটি, নেগেটিভ যে ব্যাপার, বিষয়বস্তুগুলো, সেইগুলো কোথাও যে এবার তোমরা হয়তো বুঝতে পারবে, এবং একটা কোথাও যেন সাহসের সহকারে স্ট্যান্ড নেবে বা অ্যাকশন নেবে, বা ওখানে বাউন্ডারি সেট করবে, যাতে ওই নেগেটিভিটি যেন না আর প্রবেশ করতে পারে। এবং মানে এবার যেন তোমার হয়তো তোমাদের ভালোবাসাটা একটা নিউ বিগিনিং পেলো, একটা নিউ জার্নি তোমরা স্টার্ট করলে, ঠিক আছে, একদম বুঝতে পেরেছো? ভেরি কনফিডেন্টলি, ভেরি কনফিডেন্টলি, ইয়েস, ভেরি কনফিডেন্টলি, এবং উইথ স্টেবিলিটি, উইথ স্টেবিলিটি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর একটা জিনিসও বুঝতে পারবে, এই বিষয়ে একটা ক্ল্যারিটি পাবে, যে হয়তো এরকমটাও মানে বুঝতে পেরে যাবে, যে যাদের জন্য আমি এত টাইম ওয়েস্ট করেছি, এনার্জি ওয়েস্ট করেছি, মানে ইমোশন থেকে শুরু করে, পয়সা কড়ি থেকে শুরু করে, অর্থ কড়ি থেকে শুরু করে, ভালোবাসা থেকে শুরু করে, ইমোশনস থেকে সমস্ত এত কিছু যে ইনভেস্ট করেছি, ফাইনালি কিন্তু আমাকে কোথাও যেন মানে ব্যাকস্টেপই পেতে হলো, এরকমও কিন্তু সম্ভাবনা রয়েছে। ফাইনালি বুঝতে পারবে, এই বিষয়ে একটা
ক্ল্যারিটি পাবে যে আমি ইমোশনালি স্যাটিসফাইড হতে পারলাম না, আমি ভেবেছিলাম ইমোশনালি স্যাটিসফাইড হব এই মানুষজনদের কাছ থেকে, হ্যাঁ, কিন্তু ফাইনালি ইমোশনাল স্যাটিসফাইড তো হতেই পারবে না। প্রথমত এটা রিয়েলাইজ করবে এবং অবশ্যই এবং ক্ল্যারিটি পাবে, এবং কি হবে না কোথাও যেন আমি ব্যাকস্টেপ পাচ্ছি, আমি ধোকাদারিতে পাচ্ছি, ঠিক আছে, ধোকাদারি হচ্ছে বা ব্যাকস্টেপ পাচ্ছি, এরকম একটা ব্যাপার, ইমোশনালি স্যাটিসফাইড হতে পারলাম না, ঠিক আছে। আচ্ছা, এটা একটা ব্যাপার। আর কোনো জায়গায় কিন্তু এটা মাথায় রাখবে, যদি কোনো কিছু পয়সা ইনভেস্ট করতে হয়, কোনো কিছু ভালো রিটার্ন পাওয়ার জন্য, ধরো কোনো যেন স্ক্যাম বা মানে এরকম আন্ডারে যেন না পড়ে যাও, খুব সাবধান, খুব ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে, বারবার চিন্তা ভাবনা করে যতটুকু ইনভেস্ট করা ততটুকুই ইনভেস্ট করবে, আদারওয়াইজ কিন্তু ধোকাদারিতে পড়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? আর পয়সা কড়ির দিকে, অর্থ কড়ির দিকে যতটুকু ইনভেস্ট করার, যতটুকু খরচা খরচ করার ততটুকুই করবে। যদি আর্থিক স্টেবিলিটি পেতে চাও তাহলে সঞ্চয়ের দিকে মন দাও, ফালতু খরচের দিকে মন দিও না। ওকে, অ্যাম আই ক্লিয়ার? নেক্সট, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ইয়েস, নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে কন্ট্যাক্ট সিচুয়েশন দ্রুত আসতে চলেছে, সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসতে চলেছে, সম্পর্কের মধ্যে যে একটা ব্লকেজ তৈরি হয়েছিল সেই ব্লকেজ কাটতে চলেছে, কিছু ম্যাজিক ক্রিয়েট হতে চলেছে সম্পর্কের মধ্যে, এফোর্ট, ঠিক আছে, এফোর্ট আসতে চলেছে, মেজর চেঞ্জেস আসতে চলেছে, এবং মানে একদমই যে সম্পর্কটা ভাঙনের দিকে চলে গিয়েছিল, ভেবেছিলে আর কিছুই হওয়ার নেই, সেইটা আবার কোথাও রিকাভারি হতে চলেছে, মেজর চেঞ্জেস, মানে যে মানুষটা হয়তো তুমি দেখেছিলে যে এতটা কাইন্ড হার্টেড ছিল, এতটা আমাকে ভালোবাসতো, এতটা মানে লাভিং, কেয়ারিং, নার্চারিং, এত, সেইটা কোথাও আবার ফিরে আবার ঘুরে ফিল করবে, ঠিক আছে, বুঝতে পেরেছো তো, ফিল করবে। আচ্ছা, এখানে আর একটা ব্যাপার যে যদি তোমাদের সাথে মানে ধরো কোনো মানে মায়ের সাথে সম্পর্ক যদি খারাপ হয়ে গিয়েছিল, ঝগড়াঝাটি বিবাদ এরকম হয়ে গিয়েছিল, আবার দেখবে সুন্দর একটা মেজর চেঞ্জেস সেই সম্পর্কের মধ্যে, মেজর চেঞ্জেস কিন্তু লক্ষ্য করবে, ঠিক আছে, কোনো মাতৃতুল্য বা নিজের মায়ের সাথে, ওকে, দূরত্ব মিটবে, মেজর একটা চেঞ্জেস, ম্যাজিক ক্রিয়েট হতে চলেছে, তোমাদের দীর্ঘকালীন ম্যানিফেস্টেশনের ম্যানিফেস্ট করছিলে সেইটা কোথাও ফুলফিল হতে চলেছে, ঠিক আছে। এবং আর একটা ব্যাপারও সেটা হচ্ছে যে কোনো নেগেটিভ কার্মিক সাইকেল, নেগেটিভ কোনো কার্মিক রিলেশনশিপ, সেটা এন্ড হতে চলেছে, একটা নিউ স্টার্ট করতে চলেছ, বুঝতে পেরেছো তো, অনেক কিছু রিয়েলাইজ করতে পারবে, অনেক কিছু মানে তোমাদের মধ্যে একটা অ্যাওয়াকেনিং হওয়ার পরেই এই জিনিসপত্রগুলোতে। এবার আর একটা জিনিসও, তোমরা কিন্তু অ্যাকচুয়াল তোমাদের মানে ভালোবাসার মানুষটাকে চিনতে পারবে, যে যদি মানে তোমাদের মধ্যে যদি মানে কারো কারো ক্ষেত্রে ধরো এরকম হয়েছে এক্সট্রা ম্যারেজে রয়েছো, বা তোমাদের হয়তো আরও আদার্স কোনো লাভিং পার্সন রয়েছে, বা আরও মানে এমনি ধরো তোমাদের সম্পর্কের মধ্যে ইন্টারাপ্ট, বাধাপ্রাপ্ত হচ্ছে, পরিবার মানতে চাইছে না, এরকম যে সিদ্ধান্তহীনতায় ভুগছিলে, ফাইনালি কিন্তু তোমরা কোথাও যেন মানে বুঝতে পারবে যে এই মানুষটা আমার জীবনে বিশাল একটা ইম্পর্টেন্স রাখে, বা এই মানুষ মানে হয় না কি যে দেখবে ভালো সম্পর্ক অনেক সময় অনেকের দ্বারা নষ্ট হয়ে যায়, তখন হয়তো আমরা
চিনতে পারি না, চোখের মধ্যে আমাদের পর্দা পরানো থাকে, হ্যাঁ, কিন্তু তোমরা ফাইনালি ক্ল্যারিটি পাচ্ছ এবং ফাইনালি তোমার মানুষটাকে চিনতে পারছ এবং হয়তো সেই মানুষটার সাথে খুব খারাপ ব্যবহার করেছো, সেই মুহূর্তে বুঝতে পারোনি, অনেক রিয়েলাইজেশন, ঠিক আছে, হয়তো এরকমটাও ফিল হবে যে অনেক দূর আমরা এগিয়ে যেতে পারতাম এই সম্পর্কটা, আমার জন্য এই সম্পর্কটা এগোয়নি, আমার নেগেটিভিটি চিন্তার কারণে, আমার মানে নেগেটিভ চিন্তা ইনফ্লুয়েন্সের কারণে, ঠিক আছে, বিভিন্ন বা আমি মানে যাদেরকে আমি এত সময় দিয়েছিলাম, ভালোবাসা দিয়েছিলাম, অর্থ করে ইনভেস্ট করেছিলাম, কিন্তু তারাই আমাকে ধোঁকা দিল, তারাই আমাকে চতুর্দিক থেকে বিধ্বস্ত করলো, হ্যাঁ, হয়তো একটা টাইমে হয়তো তোমার পার্সনকে তুমি খুব ভালো মতন বোঝাতে চেয়েছিলে, বোঝানোর চেষ্টা করেছিলে, কিন্তু তোমার পার্সন হয়তো বোঝেনি। এই যে একটা ব্যাপার, এটা আমি একদম রিলেশনশিপের ক্ষেত্রেই বলছি, এটা একটা মেজর চেঞ্জেস তোমরা দেখতে পাবে। মানে অনেক সময় হয় না যে আমাদের মাঝখানে একটা ইগো চলে আসে, যেখান দিয়ে আমার কোনো ধ্যান জ্ঞান কোনো কিছুই শূন্যতা হয়ে যায়। অনেক সময় আমরা ক্রোধের কারণে, ক্রোধ এসে যায়, রাগ জেদের কারণে অতিরিক্ত আমরা ভুলভাল ডিসিশন নিয়ে নিই। কিন্তু এই যে একটা পস্তানো, এই যে একটা রিগ্রেট ফিল, এবং যার কারণে তোমাদের সম্পর্কে একটা নো কন্ট্যাক্ট, ঝগড়াঝাটি, ঝামেলা, ঝঞ্ঝট এই সমস্ত ক্রিয়েট হওয়া, সেইটার কোথাও একটা মেজর চেঞ্জেস তোমাদের ভালোবাসার মানুষটার তরফ থেকে দেখতে পাবে। সে ফাইনালি তার ভুলটা বুঝতে পারবে, সে রিগ্রেট ফিল করবে, সে রিয়েলাইজ করবে, সে ক্ল্যারিটি পাবে এবং ফাইনালি তোমাকে চিনতে পারবে যে তুমি তার কে, ঠিক আছে। এবং এই যে একটা ব্যাপার, এবং একটা মানে কোথাও যেন হয়তো তোমাদের কাছে সরি চাইবে, কারো কারো যদি প্রচুর ইগো ছিল সেই ইগোটাও ডেথ হবে, নেগেটিভ জিনিসপত্র কোথাও এন্ড হচ্ছে, হয়তো অনেকে দীর্ঘদিন ধরে কোনো কার্মিক সাইকেলের মধ্যে চলছিলে, সেইটা এন্ড হবে এবং কোথাও যেন একটা মানে এরকম একটা মানে কি বলবে, একটা মেন্টাল পিস, একটা মানসিক শান্তি, একটা ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা তোমরা কোথাও দেখতে পাবে, যেটা অনেক দিন ধরে ওয়েট করছিলে, ফাইনালি সেটা হতে চলেছে বা হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের পুরো ওভারঅলটাই অ্যানালিসিস করে দিলাম, আজকের দিনটা তোমাদের কেমন যেতে চলেছে। তো এরকম হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। আর্থিক দিকটাও তোমাদের বলে দিলাম, সব কিছু সব দিক দিয়ে বলে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। কমিটমেন্ট আসতে চলেছে, ম্যারেজ কমিটমেন্ট আসতে চলেছে, বিবাহের প্রস্তাব আসতে চলেছে, অর্থকরীর দিক দিয়ে একটু চিন্তা ভাবনা করবে, যেটা বলে দিলাম, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। চলো এখনকার রিডিং এই পর্যন্তই রাখছি, পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো। পরের রিডিং বিরতির পর, মানে একটু বিরতিতে যাব, তারপরে আসবো। ওকে, চলো, টাটা। আর অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করবে, আর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করতে ভুলো না। ওকে, চলো, টাটা।